বিশ্বাস করুন ভাইয়েরা, আমি এবং আপনি এই মানুষ আমাদের জন্য এই দুনিয়ার সব। সুবহানাল্লাহ। আপনি যে পূর্ব আকাশে সকালবেলা সূর্যটি দেখতে পান, আপনি যে রাত্রে আকাশে তারা দেখতে পান, ওই আকাশটি, ওই আকাশে ভরা তারাগুলো শুধুমাত্র আপনার জন্য। আপনি এই দুনিয়ার যত সৌন্দর্য, এই দুনিয়ার যত সৌন্দর্য দেখতে পান, সবকিছু আপনার জন্য, সবকিছু শুধুমাত্র মানুষের জন্য। আবার আপনি মৃত্যুবরণ করবেন, এত সুন্দর জান্নাত আল্লাহ বানিয়ে রেখেছেন, সেই জান্নাতের সৌন্দর্য মানুষ আলা খতারা আলা কলবিল বাশার, মানুষের অন্তর দিয়ে মানুষ চিন্তাও করতে পারবে না জান্নাত কত সুন্দর। ওই জান্নাতটাও আপনার জন্য। ওই জান্নাতের যে হুর রেখেছেন আল্লাহ, ওই সুন্দর নারীগুলো, ওই সুন্দর নারীর যদি মুখের এক ফোঁটা থুতু এই দুনিয়ার জমিনে পড়ে যায়, এই দুনিয়ার গোটা পানিগুলো মিষ্টি হয়ে যাবে। ওই জান্নাতের হুরটাও আপনার জন্য। সব আপনাকে দিলেন আল্লাহ, আর ঘোষণা দিলেন, বান্দা এই সব কিছু তোর জন্য, এই সব তোকে দিলাম, দুনিয়ার সব তোকে দিলাম, দুনিয়ার সব তোকে দিলাম, দুনিয়ার সব তোকে দিলাম, শুধু তোকে আমি আমার জন্য দিলাম। সবকিছু দিয়ে দিলেন, শুধুমাত্র আল্লাহ আপনাকে চান। সবকিছু আপনার গোলাম, আপনি শুধু আল্লাহর গোলাম। বিশাল বড় একটা হাতি, এই হাতিটা দেখবেন মানুষের ছোট্ট একটি বাচ্চা নিয়ন্ত্রণ করে। হাতির পিঠের উপর উঠে হাতিকে এদিক বললে এদিক যাচ্ছে, সেদিক বললে সেদিক যাচ্ছে, হাতিকে চালাচ্ছে। অথচ হাতির গায়ে কি মানুষের চেয়ে কম শক্তি থাকে? একটা পা তুলে দিলে ওর মা বাবা শুদ্ধ ভর্তা হয়ে যাবে। সেই হাতিকে নিয়ন্ত্রণ করে ছোট্ট একটি বাচ্চা। আল্লাহ বললেন, ক্ষমতা তোকে দিয়ে দিলাম শুধুমাত্র এই জন্য যে তুই শুধু আমার গোলাম। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার কারো চোখ রাগানো দেখলে ভয় পাবেন আপনারা? মুসলমানের জীবন তো এমন হবে, শুধুমাত্র আল্লাহকেই তারা ভয় করবে, আর দুনিয়ার কোন নেতা মন্ত্রী এমপির কে দেখে তারা ভয় করবে না। এই জন্য আপনাদের জীবনের সমস্ত আবেগ, আপনাদের জীবনের সমস্ত ভালো জিনিস, শরীরটাকে সাজিয়ে গুজিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। একজন প্রধানমন্ত্রী যদি, একজন নেতা যদি আসে ভদ্রকুল, আপনারা তার সাথে দেখা করতে আপনাকে ডেকেছে, অমুককে ডেকেছে, আব্দুর রহিম তুমি আমার সাথে দেখা করতে আসো। একজন নেতা ডেকেছে, মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে ডাকছে আপনার সাথে দেখা করবে। আপনার জীবনের সমস্ত সৌন্দর্য, যত ভালো পোশাক আছে আপনি কিন্তু সেই দিন পরবেন, যত দামি সেন্ট, দামি আতর আপনার কাছে আপনি সেই দিন মাখবেন। গোসল করে পরিষ্কার হয়ে সুন্দর জামা কাপড় পরে আপনি সবচেয়ে সুন্দর হয়ে সেজে গুজে আপনি প্রধানমন্ত্রীর সামনে যাবেন, ঠিক কিনা বলেন? আবার প্রধানমন্ত্রীর সামনে যাওয়ার পর আপনার মুখে জীবনে যত সুন্দর করে কথা বলেন নাই, ওই দিন আপনি চেষ্টা করবেন সবচেয়ে সুন্দর করে কথা বলার। আপনার মুখ দিয়ে ভুল করেও যেন কোনো খারাপ কথা না বের হয়। এই জন্য আপনি খুব সতর্কভাবে আপনার জীবনের সমস্ত ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে কথাগুলো বলবেন। একটাবার চিন্তা করুন ভাইরা, সামান্য একজন মন্ত্রী, এরকম কত মন্ত্রী, বড় বড় মন্ত্রী পৃথিবীতে এসেছে আবার চলে গেছে, যায় না? তাহলে সমস্ত মন্ত্রীগুলো এক জায়গায় হলে কিয়ামত পর্যন্ত যত মন্ত্রী আসবে এবং যত এসেছে, প্রত্যেকটা মন্ত্রী যদি এক জায়গায় করা যায়, আল্লাহর কাছে এগুলোর কোনো দাম আছে? অথচ এই মন্ত্রীর জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি, এরকম কোটি কোটি মন্ত্রীর কোনো দাম নাই। সেই মন্ত্রীর কাছে আপনি গেলেন এত সুন্দর সেজে গুজে, পোশাক পরে, ভালো কথা বললেন তার সাথে, দুনিয়ার সর্বোত্তম আচার ব্যবহার তার সামনে করলেন। আপনি যখন নামাজে দাঁড়ায় যান, আল্লাহর কসম করে বলছে, আপনি আপনার বাসার জায়নামাজে সিজদা দেন না, আপনি আপনার মসজিদের টাইলসে সিজদা করেন না, ওই সিজদাটা আপনার রবের কুদরতি পায়ে গিয়ে করেন। সুবহানাল্লাহ। তখন আপনার ভক্তির লেভেলটা কোথায় থাকা দরকার? একে বলে জীবন্ত নামাজ। নামাজটা পড়বেন, শুধু মেশিনের মতো পড়লে হবে না, জীবন্ত নামাজ যাকে বলে। আপনি কতটা ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে নামাজ পড়বেন, এইটা এই মন্ত্রী যে উদাহরণ দিলাম, তার সামনে গেলে কত সুন্দর কাপড় পরে যাবেন, কত উত্তম আচরণ করবেন তার সাথে, কত ভালো কথা বলবেন তার সাথে। অথচ আপনি যখন সিজদা করছেন, আল্লাহ দুইটা পা আপনার সামনে দিয়েছে, দিয়ে বলছে বান্দা সিজদা কর, আপনি সিজদা করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আর আপনার রবের মধ্যে, যিনি আপনাকে বানিয়েছেন, সেই আল্লাহর জন্য, সেই আল্লাহর মধ্যে আর আপনার মধ্যে কোনো তফাৎ ওই সময় থাকবে না। এর চেয়ে উত্তম জায়গা কি আর দুনিয়াতে আছে? যার সিজদা যত বেশি, তার জীবনটা তত সুন্দর। এর চেয়ে উত্তম জায়গা আর হতেই পারে না।
কারণ সিজদায় মরলে নিশ্চিত জান্নাত। সুবহানাল্লাহ। সিজদায় গিয়ে যদি মরতে পারেন নিশ্চিতভাবে জান্নাত। এই জন্য ওইটাই সবচেয়ে নিরাপদ জায়গা পৃথিবীর মধ্যে। আপনি দুনিয়ায় এরকম কোন গ্যারান্টি আপনার আছে যে যেই জায়গায় মরলে আপনি জান্নাতি পাবেন, জান্নাতি হবেন? গ্যারান্টি আছে কি? সিজদায় গিয়ে মরতে পারলে জান্নাত। কারণ এর চেয়ে দামি জায়গা হতে পারে না। এই জন্য মা বোনেরা যারা আপনারা আবেগ দিয়ে বললেন যে আরো একটু শুনবো, আপনারা এই কথাটা একটু আমল করার চেষ্টা করবেন। আপনারা ভক্তির সাথে নামাজগুলো আদায় করবেন। মনে করবেন আমি আমার সৃষ্টিকর্তার পায়ের সামনে সিজদা করছি আর সৃষ্টিকর্তা আমাকে দেখতেছে, তাহলে আমাকে কতটা নম্র ভদ্র থাকতে হবে। এইরকম নামাজে দাঁড়িয়ে কাঞ্চল করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। ভদ্র এবং শিষ্টাচার আচার ব্যবহার আপনাকে নামাজের সামনে প্রেজেন্ট করতে হবে। আপনার জীবনের সবচেয়ে উত্তম ভাবে আপনাকে নামাজটা আদায় করতে হবে। এইভাবে নামাজ আদায় করলেই সেটা হবে জীবন্ত নামাজ, আর সেই নামাজ দিয়ে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন। আমরা যেভাবে নামাজ পড়ি এই নামাজ আমাদের জন্য কোনো উপকারে আসবে না। কিছু কিছু নামাজি আছে যাদের জন্য নামাজ নিজেই লানত দেয়, নামাজই তাদের বিপক্ষে সাক্ষী দেয়, কারণ তারা নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কোনো কাজকর্ম বাদ দেয় না। চিন্তা আপনার মধ্যে আসতে পারে দুনিয়ার, কিন্তু ওই সময় চিন্তাটা থামিয়ে রাখতে হবে, বলতে হবে, মনে করতে হবে আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। কিয়ামতের দিন আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, ঠিক ওই সময় একটা রুম করবে, সুন্দর একটা পরিবেশ করে ওই জায়গায় শুধু জান্নাতীরা থাকবে, আর ওই জায়গায় আল্লাহ হাজির হবেন। হাজির হওয়ার পরে আপনার সামনে দেখা দিবেন। তখন আপনি একটাবার চিন্তা করুন যে আল্লাহর জন্য আপনি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, শীতের মধ্যে ওযু করতেছেন, যে আল্লাহর জন্য ফাঁসির মঞ্চে চড়তেছেন, যে আল্লাহর জন্য বুকে গুলি খাচ্ছেন, যে আল্লাহর জন্য স্ত্রী আত্মীয় স্বজন পরিত্যাগ করছেন, সেই আল্লাহ আপনার সামনে। সুবহানাল্লাহ, কত সুন্দর সময়। আর জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে যাবে, জাহান্নামী মানুষগুলো জান্নাতীদেরকে ডাক দেবে, আল্লাহ তোমাদেরকে যে খাবার দাবার গুলো দিয়েছে, যে জান্নাতের নাজ নিয়ামত গুলো দিয়েছে, একটু ওখান থেকে একটু খাবার একটু পানি আমাদেরকে দাও। মানে চিনতে পারবে, এই যে আমরা বসে আছি, আমাদের মধ্যে কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে, এরকম যদি হয়, চেনা মানুষগুলোকে মানুষ ডাক দিবে, জাহান্নামীরা ডাক দিবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা, তোমরা যে পানি খাও ওই পানি থেকে একটু পানি আমাকে দাও, একটু খাবার আমাকে দাও। তখন জাহান্নামীদেরকে বলবে এইগুলো তোমাদের জন্য হারাম। এই জাহান্নাম বড় কঠিন জায়গা ভাইরা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে থেকে আল্লাহর সাথে অহংকার করবেন না। আমরা মারা যাব, আমাদের চেহারাগুলো দেখলে মনেই হয় না যে আমরা মরে যাব। আপনাকে কে গ্যারান্টি দিল যে আপনার মৃত্যুর সময় কবরে আযাব হবে না? আপনাকে কে গ্যারান্টি দিল আজরাইল আপনার জানটা কবজ করবে, কষ্ট দিবে না? আপনাকে কে গ্যারান্টি দিল জাহান্নামে আপনাকে যেতে হবে না? কিসের গ্যারান্টি পেলেন আপনি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়ান, একবারও আল্লাহর কথা মনে পড়ে না। কোথা থেকে গ্যারান্টি পেলেন আপনি? আবু বকর, ওমর জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও ঘোড়ার পা ধরে কেঁদেছেন। আমি যদি গাছের পাতা হইতাম তাহলে পড়ে গেলাম, শেষ, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। আরে আমি কেন মানুষ হলাম? আমাকে হিসাব দিতে হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই চিন্তা আবু বকর আর ওমরের যদি থাকে, আমাকে আর আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদেরকে জাহান্নামে যেতে হবে না? আমাদেরকে মৃত্যুর সময় আজরাইল ধরবে না? আজরাইল যখন কোনো মানুষের, খারাপ মানুষের জান কবজ করবে, আজরাইল বলবে ইয়া আইয়াতুহান নাফসুল, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি। এই কথা বলে আত্মাটা ধরে এমন ভাবে টান দিবে, একটা জীবন্ত ছাগলকে টেনে হিঁচড়ে যদি তার গায়ের চামড়াগুলো খোলা হয়, ওই ছাগলের যত কষ্ট হবে ওই মৃত্যুর সময় খারাপ মানুষের চেয়ে বেশি কষ্ট হবে। নাউযুবিল্লাহ। ওই মৃত্যুর ভয় কি আমার আর আপনার নাই? ওই মৃত্যু আমাদের সামনে আসবেই। আপনাকে কেউ লিখে দিয়েছে আপনি মৃত্যুবরণ করবেন না, এরকম আছেন আপনারা কেউ? আপনাকে যদি বলি নামাজ পড়েন, আপনি বলছেন আজকে না, কাল থেকে পড়ব, আগামী বছর থেকে বলবো, আপনি আমার কাগজে লিখে দেন আগামী বছর আপনার বাঁচবেন, আগামী সপ্তাহ পর্যন্ত আপনি বাঁচবেন, এইটা আপনি লিখে দেন। আপনার এই গ্যারান্টি যেহেতু নাই, তাহলে নামাজ পড়ুন ভাইরা। আল্লাহর কসম করে বলছি, জাহান্নামের শাস্তি আমরা কেউ সহ্য করতে পারবো না। কোন মানুষের পক্ষে জাহান্নামের শাস্তি সহ্য করা সম্ভব নয়। জাহান্নামে যাওয়ার পরে, এখন তো মৃত্যু থেকে ভয় পাই, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের শাস্তি দেখে বলবে আমাদেরকে মৃত্যু দাও। আল্লাহ পাক বললেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া,
মানুষ সেখানে মরবেও না, বাঁচবেও না। মৃত্যু চেয়েছে, হয়রান হয়ে যাবে জাহান্নামীরা, তাদের শুধু আফসোস থাকবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও। কিন্তু মৃত্যু আর তখন আসবে না। আল্লাহ বলবেন, ইয়াউমা লা তাদউ সুবুরান ওয়াহিদা ওয়ালা উদউ সুবুরান কাসীরা। একবার নয়, 1000 বার যদি মৃত্যুকে ডাকো, মৃত্যু আর তোমাদের সামনে আসবে না।